করবেন জননেতা মাওলানা দেলোয়ার হোসেন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা জেলা উদ্যোগে আয়োজিত আজকের এই সভার বাস স্ট্যান্ডে গণমিছিল পূর্ব সমাবেশের উপস্থিত সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা একটি বছর পার করেছি ৩৬শে জুলাই। দুনিয়ার কোন ক্যালেন্ডারে ৩৬শে জুলাই বলতে কিছুই নেই। বাংলাদেশে যে ইতিহাস তৈরি হয়েছে, বাংলাদেশের ক্যালেন্ডারে ৩৬শে জুলাই ইতিহাস হয়ে থাকবে। আমরা দীর্ঘ ১৫.৫ বছর এদেশের জনগণ অন্যায় অবিচারের শিকার হয়ে জগদ্দলের পাথরের মতো আওয়ামী সরকার এদেশের জনগণকে শোষণ করেছিল। এর প্রতিবাদে ২০২৪ সালে ছাত্র জনতা যে বিপ্লব সংগঠিত করেছে, এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এই আশার সঞ্চয় হয়েছে আমাদের এই বাংলাদেশ আর ভবিষ্যতে কোন ফ্যাসিস্ট এই দেশের শাসনভার দখল করতে পারবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা গত বছর এবং আওয়ামী শাসন আমলে বারবার শুনেছিলাম, শেখের বিটি বলেছিল যে শেখের বিটি পালায় না। আমরা দেখেছি এই দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে এই শেখের বিটি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ এই শেখের বিটি তাদের দল নিয়ে বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল, এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে আন্দোলন করে তাকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই অপরাধী চক্র কিছু কিছু দুষ্ট লোক ইন্দুরের গর্ত থেকে বের হয়ে বিদেশে থেকে তারা কথা বলার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এই বাংলাদেশে এত অপরাধ করেছেন, অপরাধের পার সমতুল্য অপরাধ করে আপনারা নৈতিকভাবে পরাজিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। সুতরাং আর গল্প করার কোন চেষ্টা আপনারা করবেন না। বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আপনারা মুছে গিয়েছেন। এই দেশের মানুষ আপনাদেরকে আর গ্রহণ করবে না। আওয়ামী নামে একটি দল আছে বা ছিল, এই দেশের জন্য নিষ্প্রয়োজন। এদের কোনো প্রয়োজন বাংলাদেশে নেই। বাংলাদেশে যদি তারা অন্যভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করে, আবারও এই দেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা অনেকেই অনেক দূর থেকে এসেছেন। এই এলাকার আপনারা যারা উপস্থিত হয়ে এই বৃষ্টির মধ্যে গণমিছিল আয়োজন করার পরে আপনারা এসেছেন, বৃষ্টির মধ্যে কষ্ট করে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য এসেছেন। আমাদের এই গণমিছিলে যদি বৃষ্টি হয়, আমাদের গণমিছিল কি থেমে যাবে? আমরা বৃষ্টির মধ্যেও ইনশাআল্লাহ
বিদায় নিব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সরকারের কাছে আমরা কয়েকটি আবেদন করতে চাই। প্রথম হলো, যারা শহীদ হয়েছে শহীদ পরিবারকে সম্মান মর্যাদা দিয়ে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আজকে ঢাকা জেলার একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। অনেক মায়ের কান্না আমরা শুনেছি, যেই মায়েদের আচারি, যেই মায়েরা এখন পর্যন্ত রাতে ঘুমাতে পারে না। তার এক বোন বললেন যে তার 8টি মেয়ে, 1টি ছেলে ছিল। এই 1টি ছেলেকে তারা গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সে মারা যায়নি। আজকে সে বঙ্গুত্ব বরণ করে আজও সেই মা সেই সন্তানের জন্য কাঁদছে। এরকম অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত অবস্থায় রয়েছেন, এখনো যারা চিকিৎসার অভাবে তারা সুস্থ হতে পারছেন না, তাদেরকে চিকিৎসা দিয়ে যাদেরকে প্রয়োজন বিদেশে নিতে হবে, বিদেশে নেওয়া হলেও তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং তারা এই ছাত্র জনতা যেই উদ্দেশ্যে আন্দোলন করেছিল, জীবন দিয়েছে, এই দেশকে বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে। এই সরকার আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় আছেন, সুতরাং আপনারা আপনাদের যে লাল চেয়ার গুলো, লাল গালিচা আপনারা চলাফেরা করছেন, এই কালার শুধু লাল গালিচাই নয়, এই কালার হলো শহীদের রক্তের কালার। আপনারা শহীদের রক্তের সাথে কোনো ধরনের বেইমানি করবেন না, প্রতারণা করবেন না। এজন্য আমরা লক্ষ্য করেছি আজকের জুলাই সনদ আজকের প্রকাশ করা হবে। যেই দলগুলোর এই জুলাই সনদে স্বাক্ষর করবেন, সকল দলকে আমরা আহ্বান জানাবো, যদি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, কোন ছাত্র সংগঠন, কোন রাজনৈতিক সংগঠন এই সনদে কেউ স্বাক্ষর করবেন না। পরিপূর্ণ সনদ হতে হবে। পরিপূর্ণ সনদ করে একটি বৈষম্যহীন সমাজ তৈরি করার জন্য সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন এই বাংলাদেশ আমাদের সকলের, এই বাংলাদেশ আমাদের সকলের, দল মত নির্বিশেষে এই বাংলাদেশকে আমাদের তৈরি করতে হবে, এই বাংলাদেশকে গঠন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী হয়ে যাব আমরা যদি বাংলাদেশকে গঠন করে না যেতে পারি। এজন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশকে আমরা তৈরি করে যাব। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর বিধানের দিকে। এজন্যই প্রয়োজন আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। সেই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী এই ভূখণ্ডে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। এই ভূখণ্ডে আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, আমরা বিশ্বাস করি জামাত ইসলামীকে দেশের জনগণ গ্রহণ করেছে। আমাদের প্রার্থীদেরকে তারা ভোট দিয়ে জয়লাভ করাবে এবং জামাত ইসলামী আগামীতে শাসনভার যদি জনগণ ভোট দেয়, আল্লাহর মেহেরবানি থাকে, জামাত ইসলামী প্রস্তুতি রয়েছে। আগামীতে আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আমাদের স্বার্থ অনুযায়ী ভূমিকা পালন করব। জামাত ইসলামের আগামীতে যে কোনো কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে এবং আমাদের মিছিল পর্যন্ত সকলে সুশৃঙ্খল ভাবে মিছিলে অংশগ্রহণ করবেন। শেষ করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। মিছিলটা যাতে সুশৃঙ্খল হয়